আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন যাদের মুরগি অল্প বয়স তারা তো মানে খামারটায় বেঁচে গেছে, আর যাদের মুরগি আমাদের মতো মোটামুটি সাইজের আছে মানে অর্ধেক বয়স, তারা কিন্তু এখন বিপদে আছেন। বিপদটা কেমন আমি আপনাদের বলি। বিষয়টা হইতেছে, আমরা দেখেন মুরগিগুলাকে একদম খামারের পর্দা টর্দা যা আছে সব কিছু নামায়া পালন করতেছি। কারণটা হলো এখন বাইরে বৃষ্টি। তো বাংলাদেশে যারা যারা ব্রয়লারের খাবার করতেছেন, বেশ অনেক জায়গায় কিন্তু এখন নিম্নচাপ চলতেছে, যার জন্য কিন্তু প্রচণ্ড বৃষ্টি, একটু পরপর বৃষ্টি। পর্দাগুলো আমরা তুলতে পারতেছি না, কী কারণে? যদি বৃষ্টির ছিটা বা ফুটা আসে তাহলে কিন্তু আমাদের লিটারগুলো আবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমরা খাবারের পর্দাগুলো তুলতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের মুরগিগুলা অনেক সুস্থ আছে, কিন্তু আমরা একটা সমস্যা ফেস করতেছি। এটা হলো আমাদের যে মানে আমরা এই পাশটায় মুরগিগুলোকে পরে নিয়ে আসছি, আমরা এই পাশে বোর্ডিং করছি এবং প্রথম ডোজ ভ্যাকসিন করে এই পাশটায় মুরগি 4-5 দিন রাখছিলাম। 4-5 দিন রাখার সময় এই পাশটায় আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের যে লিটারগুলো আছে এই লিটারগুলো যে ভিজা ছিল, হালকা হালকা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এই লিটার থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াই যাচ্ছে। তো আমাদের খামারের ভিতরটা মোটামুটি বলতে গেলে এক প্রকার গ্যাস হয়ে গেছে। তো অতিরিক্ত মুরগির কারণে অতিরিক্ত মুরগির কারণে খামারটা হিট হয়ে খামারের ভিতরটা মোটামুটি কিন্তু গ্যাস হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে লক্ষণীয় বিষয় একটা। তো আরেকটা জিনিস, যেটা আমরা যখন প্রচণ্ড বাতাস, জোরো তুফান সব বৃষ্টি আসছে, তো আমাদের এই খামারের পর্দাটা এটা লাড়ায় চাড়ায় এদিক দিয়ে প্রচণ্ড পানি আসছে। আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি, যারা যারা ভিডিওটা দেখছেন তারা দেখছেন। এই দিক দিয়ে কিন্তু পানি আসছে, পানি এসে আমাদের এই লিটারগুলোও নষ্ট হয়েছে। এই লিটারগুলো নষ্ট হয়েছে, ওই দিক দিয়ে পানি আসছে, ওই লিটারগুলোও নষ্ট হয়েছে। কিন্তু এই দিকটায় তখন আমাদের মুরগি সারা ছিল না, এই দিকটা লিটার পরিষ্কার ছিল, ভালো ছিল। এই দিকটায় মোটামুটি কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে আমাদের এই দিকটায়। এই দিকটা থেকে আমরা এখন প্রচণ্ড দুর্গন্ধ পাই যাচ্ছি, যার ফলে আমরা খামারের পর্দাগুলো তুলি নাই, এখনও পর্দাগুলো নামায় রাখছি। কিছুক্ষণের জন্য আমরা পর্দা তুলে দিব। প্লাস আমরা এখন ফ্যানটা অন করে রাখছি যাতে বাতাসে লিটারটা একটু শুকায় এবং দুর্গন্ধটা একটু কমে। তো এমন দুর্গন্ধ থাকলে আসলে আমরা যেখানে খামারটা করতেছি এটা হলো জনবসতি এলাকায়, যেখানে মানে খামার না করলেই নয়, খামার না করার মতো অবস্থা একটা। আমরা কিন্তু বাসার ছাদের উপর, আমাদের বাসার চারিদিকে বাসা আছে, তো এখান থেকে যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে আসলে পাবলিকে কমপ্লেন দিতে পারে। এই জন্য কিন্তু আমরা খুবই সতর্কভাবে মুরগিগুলা পালন করে থাকি, যাতে কোনো দুর্গন্ধ না হয়। তো আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ খামারি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যেটার দুর্গন্ধ কমানোর জন্য আর কী পদক্ষেপ আমরা নিতে পারি। আমরা দুর্গন্ধ কমানোর জন্য ফ্যান অন করে আমরা লিটারগুলোকে লাড়াচাড়া করে দিচ্ছি যাতে শুকায়া দুর্গন্ধটা কমে যায়। তো আমার থেকে আরও অনেক অভিজ্ঞ খামারি আছে। তো মানুষের শিক্ষার যেমন শেষ নাই, এরকমই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীভাবে দুর্গন্ধটা আসলে কমানো যায়। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।